তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা উপলক্ষে রংপুর নগরীর শাপলা চত্বরে জনতার ঢল। রবিবার বিকেলে নদী ভাঙন কবলিত মানুষ, নদী রক্ষায় আন্দোলনকারী হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ শাপলা চত্বর এলাকা। গণপদযাত্রার আগে সমাবেশে ভারতের কাছে 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। গণপদযাত্রার পরও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব। না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিক উনি রক্ষা করবেন। আর আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। তিস্তা নদীর ভাঙন কবলিত উত্তরের 5 জেলার মানুষ গণপদযাত্রায় অংশ নিয়ে উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা পানি চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবার অবরোধ করি হইলো, হরতাল কোনো আন্দোলন করি হইলো, আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন আমরা করে ছাড়বো এবং এই আন্দোলনে আমরা তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তিস্তা বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে জনগণ বাঁচবে। লাখো জনতা নিয়ে আজকে রাস্তায় নেমেছি। তিস্তা নদী রক্ষায় নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা হাতে একটি বিশাল পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।